যিনি আমাদেরকে আজকে সিলেটের এই সুনাম সুখ্যাতিপূর্ণ আত-তাকওয়া মসজিদে আমাদেরকে জুমার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন, আসার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। তার জন্যই হচ্ছে সকল প্রশংসা। তার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। অথবা সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসূলের উপর, যাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মানব জাতিকে সকল প্রকার অন্ধকার জীবন থেকে মুক্ত হয়ে আলোর পথ প্রদর্শন করবার জন্যে, তাদেরকে শিরক, কুফর এবং বেদাতের অন্ধকার পথ থেকে মুক্ত করে ঈমান, তাওহীদ ও সুন্নাহর পথে পরিচালিত করবার জন্যে। আর তিনি তার দায়িত্বকে যথাযথভাবে পালন করেছেন। সে রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত-তাকওয়ার সম্মানিত মুসলিনে কেরাম এবং পর্দার আড়ালে আমার প্রিয় বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি সর্বপ্রথমেই, যিনি আমাকে সিলেটের এই উর্বর একটি মসজিদ, যা বাংলার বুকে বিরাটভাবে প্রভাব সৃষ্টি করেছে ইতিমধ্যে, যেই মসজিদে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্কলারগণ এই মেম্বারে তারা তাওহীদ প্রচার করার, সুন্নাহ প্রচার করার সুযোগ পেয়ে থাকেন। সেই মসজিদে আল্লাহ তাআলা আমাকে আজকে প্রথম খুতবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি শুকর আদায় করছি আল্লাহ তাআলার। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এবং আজকে আমাকে খুতবার যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হচ্ছে কয়েকটি রাষ্ট্র সম্পর্কে সঠিক ধারণা। একটি হচ্ছে সেকুলার রাষ্ট্র, এরপর কল্যাণ রাষ্ট্র, আর হচ্ছে ইসলামিক রাষ্ট্র। এই তিনটি রাষ্ট্রের মধ্যে আদর্শ রাষ্ট্র কোনটি, এই ব্যাপারে আলোকপাত করবার জন্যে সিলেটের আত-তাকওয়া মসজিদের দায়িত্বশীল যারা আছেন, পরিচালক কমিটিবৃন্দ যারা আছেন, তাদের পক্ষ থেকে এই যে বিষয় চয়ন, এই বিষয় থেকে আমি যেটা অনুধাবন করেছি যে এই মসজিদের পরিচালকবৃন্দ যারা আছেন তারা সচেতন, এই মসজিদের মুসল্লি যারা আছেন নারী এবং পুরুষ ও নারী সকলেই সচেতন। আপনারা এখানে দিনের জ্ঞানার্জনের জন্যই আসেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সকল বিষয়ে জ্ঞানার্জন করবার তৌফিক দান করুন, আমিন। বাংলার বুকে, আমি বলবো বাংলার বুকে, বাংলার জমিনে এই ধরন একটি জ্ঞানার্জনের সুযোগ, একটি উর্বর মসজিদ যেখানে তাওহীদের কথা, সুন্নাহর কথা স্পষ্টভাবে উদাত্ত কণ্ঠে বর্ণনা করা যায়, এবং যে মেম্বার থেকে বাংলাদেশি মুসলমানদের কাছে, তাদের কাছে যে জ্ঞান গবেষণাপূর্ণ তথ্য পৌঁছে যায়, সেটা সত্যি বাংলাদেশের জন্য এক বিরাট নিয়ামত বলে আমি মনে করছি, আলহামদুলিল্লাহ। তাই আমার বক্তব্য শুরুর আগেই আমি এই মসজিদের জন্য দোয়া করছি, হে আল্লাহ, তুমি তোমার এই ঘরকে কবুল করো, এই ঘরকে কিয়ামত দিবস পর্যন্ত তুমি টিকিয়ে রাখো, এবং এই ঘরে প্রতিদিন যেন তোমার কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, এবং সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে, সকল ভয়ভীতিকে উপেক্ষা করে তোমার খাস রহমত এই সিলেটবাসীর প্রতি এবং বিশেষ করে এই মসজিদের প্রতি, এই মসজিদের মুসল্লিদের প্রতি তুমি দান করো। এর আলোর মাধ্যমে গোটা দেশকে তুমি আলোকিত করো, আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমি যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে সেকুলার রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র এবং ইসলামিক রাষ্ট্র। পৃথিবীতে এই তিনটি রাষ্ট্র সম্পর্কেই বেশি একটা ধারণা পাওয়া যায়। রাষ্ট্র ব্যবস্থা কেন এই তিনভাবে গড়ে উঠল, কারণটা কি? এবং গোটা পৃথিবীতে সেকুলার রাষ্ট্রের সংখ্যা অনেক বেশি, কল্যাণ রাষ্ট্র যেটা, এই কল্যাণ রাষ্ট্রের সংখ্যাও যথেষ্ট পরিমাণে রয়েছে।
আর ইসলামী রাষ্ট্রের সংখ্যা খুবই কম। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই রাষ্ট্রগুলোর প্রতিষ্ঠা হলো পৃথিবীতে? এর কারণটা যদি আমরা খুঁজে বেড়াই, তাহলে কোরআনুল কারীম থেকেই আমরা জবাব পাব। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত সম্পর্কে বলছেন যে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আখিরাতে মানুষের দুটো দল হবে, একটি হচ্ছে তারা জান্নাতি, অপরটি হচ্ছে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল শ্রেণীর মানুষ সম্পর্কে বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে একদল হচ্ছে কাফের, আরেক দল হচ্ছে মুমিন। দুই শ্রেণীর মানুষের অবস্থা হচ্ছে এই পৃথিবীতে এবং আখিরাতে। এজন্য এই পৃথিবীর মানুষগুলো তাদের জীবনের লক্ষ্য বানিয়েছে, দুটো লক্ষ্যেই মানুষ জীবনযাপন করছে। মানব জাতির, গোটা পৃথিবীর প্রতিটি মানুষের ব্যক্তি জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের সামাজিক জীবন, তাদের রাষ্ট্রীয় জীবন, দুটো লক্ষ্যকে সামনে রেখে গড়ে উঠেছে। এক শ্রেণীর মানুষের লক্ষ্য হচ্ছে এই দুনিয়া, শুধুমাত্র দুনিয়া, দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ, দুনিয়ার ভোগকে সামনে রেখেই তাদের জীবনের লক্ষ্য, তাদের জীবনের রাত দিন, তাদের কর্ম, তাদের প্রাণান্তকর প্রচেষ্টা। লক্ষ্য কি? দুনিয়া। আরেক শ্রেণীর মানুষের লক্ষ্য হচ্ছে আখিরাত। তবে দুনিয়াকে তারা ভুলে যায় না, দুনিয়াকে তারা ততটুকুই গুরুত্ব দেয় যতটুকু তাদের রব তাদেরকে গুরুত্ব দিতে বলেছেন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশকে তুমি ভুলে যাবে না। দুনিয়াকে তারা মূল্যায়ন করে, কিন্তু তাদের মূল লক্ষ্য হচ্ছে আখিরাত, ওই অনন্তকালের সুখ ও শান্তি যার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। ওই আখিরাতের চূড়ান্ত সফলতাকে অর্জন করার মূল লক্ষ্য হচ্ছে আরেক শ্রেণীর মানুষের, সেই লক্ষ্যকে বাস্তবায়ন করবার জন্যই তাদের জীবিত থাকা, তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, তাদের সামাজিক জীবন, তাদের রাত এবং দিনের লক্ষ্য একটি, সেটা হচ্ছে সেই আখিরাতের সফলতা অর্জন। এটা হচ্ছে আরেক শ্রেণীর মানুষ। তবে আবারও বলছি, এরা দুনিয়াকে একেবারেই ভুলে থাকে বিষয়টি তা নয়, দুনিয়াকে তারা গ্রহণ করে, তবে তারা সীমানাকে অতিক্রম করে না, এটাকে ক্ষণস্থায়ী হিসেবেই গ্রহণ করে, চিরস্থায়ী হিসেবে নয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। এখানে পরিষ্কারভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সূরাতু আল ইসরার 18 নম্বর আয়াত, এরপর 19 নম্বর আয়াত, যেখানে মুমিনদের কথা বলেছেন। প্রথমে কাফেরদের কথা বলেছেন যে এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কি করে, তারা চায় দুনিয়াতে ইউরিদুল আজিলাতা, নগদ নগদ পেতে চায়, বাকির খাতা শূন্য, তাদের যা পেতে চায় দুনিয়াতে নগদ নগদ। এবং আল্লাহ বলছেন যে আজ্জালনা লাহু ফিহা মা নাশা, যেহেতু তারা এই দুনিয়াতে নগদ নগদ পেতে চায়, তাই আমি তাদেরকে যা দেওয়ার দুনিয়াতে দিয়ে দেই, মা নাশা, আমি যতটুকু চাই ততটুকু, এবং লিমান নুরিদু, আমি যার ব্যাপারে চাই তাকে দেই, সবাইকে আমি দেই না। দুনিয়া তারা সবাই চায়, কিন্তু সবাইকে আমি দেই না। আমি যাকে চাই তাকে দেই, আর যতটুকু পরিমাণ আমি দেই, আমি যা ইচ্ছা করি ততটুকু পরিমাণ পায়, এর বেশি নয়। এরপরে এই দুনিয়াতে যা পাওয়ার তারা পেয়েছে, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর আমি তার জন্য বা তাদের জন্য লিখে রাখি জাহান্নাম, নাউজুবিল্লাহ। অতএব এক শ্রেণীর মানুষ তারা জাহান্নামের জন্য তাদের জীবনকে গড়ছে, তাদের আর কোনো কাজ নেই, তাদের কাজ একটি, দুনিয়া অর্জন, দুনিয়া ছাড়া তাদের আর কোনো স্বপ্ন নেই। আর আল্লাহ বলছেন, হ্যাঁ আমি তাদেরকে দুনিয়া দিয়ে দেই, যেহেতু তারা দুনিয়ার জন্য চেষ্টা করছে, আমি তাদের চেষ্টাকে বাতিল করি না, বরং তাদের চেষ্টাকে আমি পরিপূর্ণভাবে দিয়ে দেই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যারা এই দুনিয়াতে দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য চায়, তাদেরকে আমি
নুওয়াফি লাহুম, তাদেরকে আমি দুনিয়াতে যা কিছু দেওয়ার দিয়ে দেই, আমি তাদের কোনো কমতি করি না। ওহুম লা ইউবখাসুন, তাদের চেষ্টাতে এবং প্রতিদান দেওয়াতে কোনো কমতি করা হয় না। ওহুম লা ইউবখাসুন, কোনো কমতি নেই। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আর তাদের জন্য আখিরাতে জাহান্নামের আগুন ব্যতীত আর কিছুই নেই। ওয়া হাবিতা মা সানাউ ফিমা কানু ইয়ামালুন, দুনিয়ার জীবনে তাদের যত কর্ম এগুলোকে সব বাতিল বলে ঘোষণা করা হয়। এই কর্মের কোনো ফলাফল, কোনো প্রতিদান তাদের জন্য দেওয়া হয় না, দেওয়া হবে না আখিরাতে। তাদের কর্মের প্রতিফল আজ্জালনা লাহু ফিহা, আমি দুনিয়াতে নগদ নগদ দিয়ে দেই। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আলহামদুলিল্লাহ। আরেক শ্রেণীর মানুষ রয়েছে পৃথিবীতে যারা আরাদাল আখিরা, আখিরাত চায়। সুবহানাল্লাহ। তাদের শিক্ষা আখিরাতের জন্য, তাদের কর্ম আখিরাতের জন্য, তাদের বিবাহ শাদী আখিরাতের জন্য, তাদের সকল জীবনযাপনের প্রতিটি মুহূর্ত আখিরাতের জন্য। আল্লাহ বলছেন ওয়া সাআ লাহা, এই আখিরাতের অর্জনের জন্য তারা ঘরে বসে থাকে না। আল্লাহ কি লিখেছেন এখানেই সবুর করে না। ওয়া সাআ লাহা, সেই আখিরাতকে অর্জন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালায় প্রতিটি মুহূর্তে। আলহামদুলিল্লাহ। তারা ঘুম থেকে জাগ্রত হয়েই আল্লাহর হুকুম পালন করে তারা ফজরের সালাত আদায় করে, পরিবারকে তারা জাগ্রত করে ঘুম থেকে ফজরের সালাত আদায় করবার জন্য। তারা স্ত্রী, সন্তান, পরিবার সবাইকে কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেয়, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। আলহামদুলিল্লাহ। তাদের কর্মব্যস্ততা, সেই রুজি রোজগার হালাল রুজি, আল্লাহ যা আদেশ করেছেন, যা হালাল করেছেন সেটাই তারা অর্জন করে, কারণ তারা জানে এটা ক্ষণস্থায়ী জীবন মাত্র। আমাদের লক্ষ্য এই ক্ষণস্থায়ী জীবন নয়, আমাদের লক্ষ্য হচ্ছে আখিরাত। এই জন্য তারা চেষ্টা করছে। দুনিয়ার সুখ শান্তি যতটুকু পায় তাতেই তারা সবুর করে, যেখানে পায় না সেখানে আল্লাহর জন্য সবুর করে। আলহামদুলিল্লাহ, যে দুনিয়াতে নাই পেলাম কিন্তু আখিরাতে আমি তো পাবো। দুনিয়াতে নাও পেতে পারি, এত সুখ শান্তি আমার জীবনে আসতে নাও পারে, কিন্তু আখিরাত তো আমার বাতিল হবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া সাআ লাহা সা'য়াহা, সেই আখিরাতকে অর্জন করার জন্য সে প্রাণান্তকর প্রচেষ্টা চালায়। আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলছেন ওয়া হুয়া মুমিন, সে ইমানদার অবস্থায় আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আমার ফেরেশতাদের প্রতি, আমার কিতাবসমূহের প্রতি, আমার তাকদীরের প্রতি, যা বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হয় সকল বিষয়ের প্রতি সে ইমানদার। ঈমান আনার পর সে এভাবে প্রচেষ্টা চালায় আখিরাতকে অর্জন করার জন্য, যেহেতু তার লক্ষ্যবস্তু হচ্ছে আখিরাত। আখিরাত। এবার আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আমি ওই সমস্ত বান্দাদের প্রচেষ্টাকে কৃতজ্ঞতার সহিত আমি গ্রহণ করি। সুবহানাল্লাহ। কৃতজ্ঞতার সহিত তিনি গ্রহণ করেন। মাশকুরা, মাশকুর মানে যা কৃতজ্ঞতার সহিত গ্রহণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন শাকুর, এখানে মাশকুর বললেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন শাকুর, মানে যিনি কৃতজ্ঞতা স্বীকারকারী। শাকুর অর্থ কি? যেমন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তারা মন্তব্য করবে যে এই যে জান্নাত, এই জান্নাতের জন্য আমরা অনেক চেয়েছিলাম, ভয় করেছিলাম, তো আমাদের রব হচ্ছেন গফুরন শাকুর, আমাদের রব গফুর, ক্ষমাশীল, তাই আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। আর শাকুর মানে কৃতজ্ঞতা স্বীকারকারী। কিন্তু এর ব্যাখ্যা হচ্ছে শাকুর বলা হয় ওই সত্তাকে যিনি অল্প কর্মের মধ্যে বিরাট নেকি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 50 ওয়াক্ত সালাতের নামাজের সওয়াব পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আপনি রমজানের এই 1 মাস সিয়াম পালন করার মাধ্যমে আপনি 10 মাসের সওয়াব পাচ্ছেন সিয়ামের। আবার রমজানের শেষে শাওয়ালে 6টি সিয়াম পালন করতেছেন, ওই 6টির মাধ্যমে প্রতি 6 × 10 = 60, আরও 2 মাস। এর মানে
রমজানের 1 মাস, শাওয়ালের 6টা, সব মিলিয়ে সারা বছর সিয়াম পালন করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাআলা প্রতিটি মুমিন বান্দাবান্দির জন্য লিখে দেন। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তিনি হচ্ছেন শাকুর, কৃতজ্ঞতা স্বীকারকারী। এজন্য আল্লাহ তাআলা এখানে বলে দিলেন, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, যারা এই পার্থিব জগতে তাদের জীবনের লক্ষ্য বানিয়েছে শুধুমাত্র আখিরাত, এবং সে আখিরাতকে অর্জন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালায়, আমি সেই প্রচেষ্টাকে অনর্থক নিরর্থক হিসাবে গণ্য করি না, বরং সেগুলোকে কৃতজ্ঞতার সহিত আমি আল্লাহ তাআলা গ্রহণ করি। আর আমি হলাম শাকুর, আমি অল্পতেই অনেক বেশি সওয়াব দিয়ে থাকি। এ দুনিয়ার সামান্য আমলের মাধ্যমে তাদেরকে অনন্তকালের সুখের একটি জান্নাত দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা জেনে গেলাম কোরআনুল কারীম থেকে যে 2 শ্রেণীর মানুষ পৃথিবীতে বসবাস করে। এক শ্রেণীর মানুষ তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, তাদের সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনের লক্ষ্য বানিয়েছে এই দুনিয়া, শুধু দুনিয়া। আখিরাতের কোনো চিন্তা, কোনো গুরুত্ব, কোনো আশা, কোনো প্রত্যাশা তাদের জীবনে খুঁজে পাবেন না। অপরদিকে আরেক শ্রেণীর মানুষ হচ্ছে তার আখিরাতকে তাদের জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছে। এভাবেই ব্যক্তি জীবন গঠন করে, এভাবেই পারিবারিক জীবন গঠন করে, এভাবেই সামাজিক জীবন গঠন করে, এভাবেই গঠন করে রাষ্ট্রীয় জীবন। এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলছেন। একটা হাদিস উল্লেখ করি যাতে করে কোরআনের এই আয়াতগুলোকে আরো স্পষ্টভাবে বুঝে আসে। হাদিসটি তিরমিজিতে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাতিল আখিরাতু হাম্মুহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি। যে ব্যক্তির লক্ষ্যবস্তু হচ্ছে আখিরাত, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন নয়, যে ব্যক্তির লক্ষ্যবস্তু হচ্ছে আখিরাত, আর আমি কি করি, ওই ব্যক্তিকে তার কলবটাকে, তার যে অন্তর, কলব হচ্ছে মানুষের পরিচালক, এই দেহের পরিচালক হচ্ছে কলব, তার আত্মা, তার হৃদয়। আল্লাহ বলছেন আমি তার কলবের ভিতরে গিনা মানে কি করি, অমোকাপেক্ষিতা দান করি। সুবহানাল্লাহ। বড় বড় বিল্ডিং দেখে তার আফসোস হয় না যে আমি পাই নাই, কাফের মুশরিকদের সুখ শান্তি দেখে তার লোভ হয় না, মানুষে হারামের ভিতরে হাবুডুবু খাচ্ছে সেটা দেখে তার আফসোস হয় না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, যেহেতু তার স্বপ্ন আখিরাত, দীর্ঘ জীবন, অনন্তকালের একটি জীবনে সে প্রবেশ করতে চায়, এজন্য ক্ষণস্থায়ী এই কয়েকদিনের একটি জীবন, এই জীবনের কোনো আফসোস তার মধ্যে থাকে না। আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে গিনাহু, অমুখাপেক্ষিতা, অভাবকে দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। যে ব্যক্তির জীবনের লক্ষ্য হচ্ছে আখিরাত, হে মুসলমানগণ ভালো করে জানো, হে যুবক তোমাদেরকে বলছি, তোমাদেরকে কে বলেছে হারাম পথে চলবার জন্য? কে বলেছে তোমরা কেন হারামের পথে আজ হাবুডুবু খাচ্ছ? তোমরা কেন হতাশা হও? তোমরা যুবক, তোমাদের রব রয়েছে, তোমাদের নবী রয়েছে, তোমাদের কোরআন রয়েছে, তোমাদের সাথে নবীদের সুন্নাহ রয়েছে। কিসের এই ক্ষণস্থায়ী জীবনের জন্য তোমরা আফসোস করো? তোমরা সত্যিকার যদি আখিরাতের জীবনকে তোমাদের লক্ষ্যবস্তু বানাও, কোনোদিন এই দুনিয়া নিয়ে তোমাদের আফসোস হবে না ইনশাআল্লাহ। তাহলে লক্ষ্য করুন যে ব্যক্তির আখিরাত হচ্ছে তার জীবনের মূল লক্ষ্য, সে ব্যক্তি সবচেয়ে ধনী, অন্তরের দিক থেকে তার কোনো অভাব নেই। আলহামদুলিল্লাহ। এটা কে করেন? আল্লাহ তাআলা করেন। অপরদিকে ওয়াজামা আলাইহি শামলাহু, ওয়াজামা আলাইহি শামলাহু, তার যত কাজকর্ম আছে এগুলো আল্লাহ তাআলা সব একত্রিত করে দেন। মানে তার জীবনের সকল কর্মগুলোকে আল্লাহ তাআলা স্থির করে দেন, গুছিয়ে দেন। আলহামদুলিল্লাহ। তার ব্যক্তি জীবন গুছালো, তার পরিবারটা গুছালো, তার স্ত্রী সন্তান গুছালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে যে একটা জীবন দিয়েছেন খুব স্থির, কোনো আফসোস নেই, কোনো অস্থিরতা নেই, গোটা জীবনটা অশান্তিতে পরিপূর্ণ এমনটি নয়, বরং খুব সুন্দর জীবন, সোজা সাদামাটা একটা জীবন সে কাটায়। আলহামদুলিল্লাহ। এরপরে এর মানে কি তার কাছে দুনিয়া আসে না? সে কি দুনিয়ার সুখ শান্তি কিছুই পায় না? বিষয়টি এমনটি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা,
দুনিয়া তার কাছে আসে, অথচ দুনিয়ার প্রতি তার কোনো আকর্ষণ নেই। আলহামদুলিল্লাহ, দুনিয়া লাঞ্ছিত অবস্থায়, দুনিয়া তার কাছে তুচ্ছতাচ্ছিল্য অবস্থায়, তার কোনো আকর্ষণ নেই, এভাবে দুনিয়া তার কাছে চলে আসে, বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে পুরস্কার যে ব্যক্তির জীবনের লক্ষ্য বানাবে আখিরাত। তাই আমি প্রতিটি মা বাপকে বলছি, আপনাদের জীবনের লক্ষ্য বানান আখিরাত। প্রতি যুবক যুবতীকে বলছি, তোমরা তোমাদের লক্ষ্য বানাও আখিরাত। প্রতিটি আমি সমাজের প্রতিটি মুসলমানদেরকে বলবো, আপনারা আপনাদের জীবনের লক্ষ্য বস্তু বানান আখিরাত। দুনিয়া আসবেই, অল্প মেহনতের মাধ্যমে আসবে, অথবা বেশি মেহনত করবেন, অসুবিধা নাই, কিন্তু আখিরাত হবে মূল লক্ষ্য। তখন দুনিয়া এমনি আসবে। দুনিয়ার সকল প্রচেষ্টা হবে আখিরাতের জন্য। আপনার চাকরি, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার সমাজের খেদমত, মানুষের সাথে সম্পর্ক রাখা, আপনার রাত এবং দিন, সকল কিছুর একমাত্র লক্ষ্য হবে আখিরাত। আর তখনই দুনিয়া আসবেই। কে বলেছে দুনিয়া আসবে না? আসবেই, কিন্তু আপনার আকর্ষণ নেই। আলহামদুলিল্লাহ, এজন্য আজকে অধিকাংশ মানুষ তাদের জীবনের লক্ষ্য যেহেতু দুনিয়া। কেমন আছেন? খুব খারাপ। কেন? ব্যবসায় বিরাটভাবে আক্রান্ত হয়েছি। ফজর নামাজ পড়েছেন? না, সময় পাই নাই। দেখেন, সে মানসিক আক্রান্ত। কেন? ব্যবসায় লস খেয়েছে, ফজর পড়ে নাই, এই জন্য তার চিন্তা নেই। বিরাটভাবে সে আক্রান্ত। কেমন আছেন? খুবই খারাপ। কেন? ছেলেটা পরীক্ষা ভালো রেজাল্ট করে নাই, কয়েকটা লেটার পাবে ভেবেছিলাম, জিপি 5 পাবে, হয়নি। আচ্ছা, বাচ্চারা পরিবারের সবাই সালাত আদায় করেছে তো? না হুজুর, এদিকে একটু সমস্যা আছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, দুনিয়ার সামান্য ক্ষতিতে সে কত আক্রান্ত, মানসিকভাবে ভেঙ্গে পড়েছে, চেহারা মলিন হয়ে গেছে, অথচ গোটা পরিবার ধ্বংসের একদম অতল গহ্বরে নিমজ্জিত। সালাতের মতো বড় ইবাদতকে প্রত্যাখ্যান করে এত বড় পাপ নিয়ে নিমজ্জিত, চিন্তা নেই। কারণ কি? লক্ষ্য দুনিয়া, লক্ষ্য দুনিয়া। এবার আসুন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কানাত আদ-দুনিয়া হামবুহু। দুনিয়া একমাত্র যার জীবনের লক্ষ্য বস্তু, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি। শাস্তি এটা। দুনিয়ার যার লক্ষ্য বস্তু, আল্লাহ রাব্বুল আলামিন তার দু চোখের সামনে দারিদ্রতা দিয়ে দেন। নাউজুবিল্লাহ। সে যতই টাকার মালিক হোক, অভাব অভাব অভাব। যতই ক্ষমতার মালিক হোক, ভয় ভীতির মধ্যে শেষ। এত ক্ষমতার মালিক, অথচ ভয়ে শেষ। তার এত দাপট, ভিতরে প্রচন্ড ভয়। বাইরে দেখায় দাপট, ভিতরে একদম ভয়। কারণটা কি? কারণটা হচ্ছে তার জীবনের লক্ষ্য হচ্ছে দুনিয়া। এই জন্য তার দু চোখের সামনে শুধু দারিদ্রতা, অভাব, অনটন, নাই নাই, এই অবস্থা তার জীবনে। বাচ্চারা কেমন আছে? খুব খারাপ। কেন? এই বাচ্চাটা অসুস্থ। বড় ছেলেটা কেমন আছে? ভালো নাই, ওই কলেজে মারামারি হচ্ছে। আচ্ছা, আপনার মা কেমন আছে? মা অসুস্থ। আরে আল্লাহ, এত হাসপাতালে যেতে যেতে জীবনটা শেষ। আপনি কেমন আছেন? আমি তো খুবই খারাপ। এই তো কয়েকদিন আগে আমি সিঙ্গাপুর থেকে আসলাম চিকিৎসা, 1 মাস সেখানে থেকে আসলাম চিকিৎসার জন্য। ব্যবসা বাণিজ্যের কি খবর? খুবই খারাপ। শ্রমিকরা আন্দোলন করে সব ভাঙচুর করতেছে। আচ্ছা, এই লোকটা কেন বেঁচে আছে? দেখেন, এই লোকটাকে দেখলেই তো বোঝা যায় দুনিয়াটাই তার জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই লোকটা কি পাবে দুনিয়াতে, কি পাবে আখিরাতে? কারণ তার জীবনের লক্ষ্য হচ্ছে দুনিয়া, দুনিয়া, দুনিয়া। এরপর তার শাস্তি হচ্ছে তার দু চোখের সামনে শুধু অভাব অভাব। ওয়াফাররাকা আলাইহি শামলাহু। তার সমস্ত কাজকর্ম যা আছে সব এলোমেলো করে দেন আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ। বিক্ষিপ্ত করে দেন। স্ত্রী ঠিক নেই, সন্তান ছেলে এবং মেয়ে একটাও ঠিক নেই, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক মোটেও নেই, প্রতিবেশীর সাথে সম্পর্ক নেই, শ্রমিকদের সাথে সম্পর্ক নেই, জনগণের সাথে সম্পর্ক আরো নেই।
কারণ তার জীবনের গোটা জীবনের সমস্ত কর্মকে, সব কিছুকে আল্লাহ তাআলা একটা বিক্ষিপ্ত করে দেন, এলোমেলো করে দেন, অগোছালো করে দেন, নাউজুবিল্লাহ। কারণ যেহেতু তার জীবনের স্বপ্ন হচ্ছে, এই দেহের স্বপ্ন হচ্ছে দুনিয়া, শুধু দুনিয়া এবং দুনিয়া, আর কিছুই নেই, নাউজুবিল্লাহ। এরপরে দেখেন, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু। দুনিয়া তার কাছে আসে ততটুকুই যতটুকু তার জন্য আল্লাহ তাআলা লিখেছেন, আলহামদুলিল্লাহ, এর বেশি আসে না। সে যতই চেষ্টা করুক, যত এই দুনিয়ার অর্জনের জন্য মানুষকে হত্যা করুক, মানুষকে গুম করুক, মিথ্যাচার করুক, জুলুম অত্যাচার করুক, মানুষের সম্পত্তিকে লুণ্ঠন করুক, জবরদস্তি করে দখল করুক, ততটুকুই সে পাবে যতটুকু তার সৃষ্টিকর্তা তার জন্য নির্ধারণ করেছেন, এর বেশি না। এটা হচ্ছে শাস্তি এই দুনিয়ার মানুষের। সুতরাং আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম এই পৃথিবীতে দুই শ্রেণী মানুষ বসবাস করে। যত মানুষ আমরা দেখতে পাই হাটে বাজারে, শিক্ষাঙ্গনে, রাজনৈতিক ময়দানে, সব জায়গাতে আমরা দুই শ্রেণী মানুষ পাই। এক শ্রেণী মানুষের লক্ষ্য হচ্ছে শুধু দুনিয়া দুনিয়া, আর আখেরাতে তাদের স্থান হচ্ছে জাহান্নাম জাহান্নাম। আর আরেক শ্রেণী মানুষ যারা এই দুনিয়াতে বেঁচে থাকে, তাদের লক্ষ্য হচ্ছে আখেরাত। দুনিয়াতে কি পায়, কি পেয়েছে, এই হিসাব তাদের নেই। তাদের মূল হিসাবটা হচ্ছে আখেরাত। আল্লাহর হুকুম সঠিকভাবে আজকে পালন করেছি কিনা, আমার স্ত্রী সন্তান সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, আমার ব্যবসা বাণিজ্য, আমার সব কিছু এগুলো আল্লাহর হুকুমে পরিচালিত হচ্ছে কিনা, তার শুধু এই চিন্তা, আল্লাহ সন্তুষ্টি, আখেরাত। এভাবে আরেক শ্রেণী মানুষ জীবনযাপন করে। আল্লাহ তাআলা তাদের কর্মকে সুন্দরভাবে গ্রহণ করবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আলহামদুলিল্লাহ। এবার আসুন আমরা এই যে তিনটি রাষ্ট্র গড়ে উঠেছে পৃথিবীতে, সেকুলার রাষ্ট্র, এরপরে হচ্ছে কল্যাণ রাষ্ট্র, এরপরে ইসলামী রাষ্ট্র। সেকুলার রাষ্ট্র যাকে আরবিতে বলা হয় ইলমানিয়া, মানে ফসলুদ্দিন আনিল হায়া, জীবন থেকে দিনকে বিচ্ছিন্ন করা, এবং এটাকে আরো বলা হয় লা দিন আলাহু, মানে তার কোনো দিন নাই। এই সেকুলার রাষ্ট্রের মূল লক্ষ্যটা হচ্ছে এখানে ইসলাম থাকবে না। কেউ যদি ব্যক্তিগতভাবে পালন করে সেটা করতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইসলামের কোনো কথা চলবে না। এটা হচ্ছে মূল সেকুলার রাষ্ট্র গড়ে উঠেছে। আল্লাহর সাথে, দ্বীনের সাথে, সুন্নাহর সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আখিরাতের কোনো চিন্তাই নেই। যে আয়াতগুলো বললাম, শুধু দুনিয়া, এ দুনিয়ার উপর নির্ভরশীল হয়ে এই রাষ্ট্রটি গড়ে ওঠে। এখানে ধর্ম, যেটাকে খুব বেশি বলা হয় ধর্মনিরপেক্ষ মতবাদ, আসলেই এটা হচ্ছে ধর্মের বিপক্ষে। কিসের নিরপেক্ষ? একদম ধর্মের বিপক্ষে তাদের সমস্ত কার্যক্রম, তাদের সকল রাষ্ট্রীয় ব্যবস্থা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীজির সুন্নাহর বিরুদ্ধে, আখিরাতের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ। এজন্য তাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে ধর্ম, দ্বীন, ইসলাম। এটা হচ্ছে সেকুলার রাষ্ট্রের মূল নীতি, মূল ভিত্তি। তবে এখানেও জনগণের অনেক অধিকার, অনেক সুযোগ সুবিধার চিন্তা করা হয়, কিন্তু মূল ধর্ম বিরোধী জীবনযাপন। দ্বিতীয়ত হচ্ছে কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট। এই কল্যাণ রাষ্ট্রের মধ্যে আছে কি? তারা জনগণের কল্যাণ, এটাই হচ্ছে এই রাষ্ট্রের মূল লক্ষ্য। জনগণ চাই কি, তাদের কি চাহিদা, সেটা দিতে হবে। কি দিতে হবে? তাদের শিক্ষার চাহিদা দিতে হবে, শিক্ষা ব্যবস্থা ফ্রি। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এটাও ফ্রি।
জনগণের অর্থনৈতিক যে সমস্যা সেটা দূর করতে হবে। এজন্য বেকার ভাতা রয়েছে, কাজ করলেও খাবার আছে, কাজ না করলেও আছে, খুব ভালো একটা জীবন। এরপরে জনগণের নিরাপত্তা সাধন করতে হবে, কেউ যেন কারো উপর আক্রমণ করতে না পারে। এইভাবে জনগণের যে মৌলিক অধিকার বেঁচে থাকার জন্য বেশ কিছু শিক্ষা, চিকিৎসা, অর্থনৈতিক ইত্যাদি এগুলো তারা পরিপূর্ণভাবে কল্যাণ করার চেষ্টা করে। এই জন্য এটা নাম দিয়েছে কল্যাণ রাষ্ট্র। কিন্তু এই রাষ্ট্রটিও ইসলামের কোনো অংশ এখানে নেই। এই রাষ্ট্রটি গড়ে উঠেছে আখিরাতের জন্য নয়, দুনিয়ার জন্য। আপনি খাবেন, দুনিয়া উপভোগ করবেন, এখানে হরিয়া কামিলা, পরিপূর্ণ স্বাধীনতা আপনার। জিনা ব্যভিচার বলতে এখানে কিছু নেই। এখানে মদ, জুয়া, যত ধরনের অবৈধ কর্ম আছে কিছু নেই। এর জন্য এরা জিনা, ব্যভিচার, মদ্যপানে এত স্বাধীন পেতে পেতে আর ভালো লাগে না। বলছে তাহলে আরেকটা অধিকার দিতে হবে আমাদেরকে, কি আমরা যেন ছেলে ছেলে বিবাহ করতে পারি। বলে নাউজুবিল্লাহ। মানে রুচির কত কুরুচি হতে পারে, কত একটা মানুষ পশুত্বের চাইতে কত নিকৃষ্ট হলে, পশুত্বের চরিত্রের চাইতে আরো কত নোংরা হলে, কত খারাপ হলে, কত দুর্গন্ধ হলে এই ধরনের নোংরা চিন্তা করতে পারে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ওই সমস্ত রাষ্ট্রের যারা বলে কল্যাণ রাষ্ট্রে আমরা আছি, ওয়েলফেয়ার স্টেট। আমাদের রাষ্ট্র মানবাধিকার প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র, জনগণের অধিকার সাধন হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এটাকে অধিকার বলে? কুরুচিপূর্ণ। পুরুষ যেটা প্রাণীরা পর্যন্ত পছন্দ করে না, যেটা প্রাণীরা পর্যন্ত পছন্দ করে না, সেটা মানুষ হয়ে তোমরা কিভাবে পছন্দ করো? কত নির্লজ্জ তোমরা। এটাকে বলে কল্যাণ রাষ্ট্র। আর এটার প্রশংসা অসংখ্য মুসলমান করে, বলে খুব ভালো আছে আমরা সেখানে। অসংখ্য মুসলমান করে খুব ভালো আছো তোমরা সেখানে, বলে আমরা ইসলাম মানার তৌফিক পেয়েছি। ভালো, কিন্তু তোমরা কি জানো তোমাদের পরিবার হারিয়ে যাচ্ছে? তোমাদেরকে শিক্ষা দিচ্ছে, সন্তানদেরকে কি শিখাচ্ছে তারা তোমরা জানো না? সেখানে শিক্ষা হচ্ছে নাস্তিকতা শিক্ষা, সেখানে শিক্ষা হচ্ছে আখিরাতকে ধ্বংসের শিক্ষা, সেখানে শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন থেকে কিভাবে দূরে সরানো যায় সেই শিক্ষা সেখানে দেওয়া হচ্ছে। শুধুমাত্র ক্ষণস্থায়ী একটি জীবন ছাড়া সেখানে আর কিছুই নেই। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুন কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা কাফের তারা খায়, ইয়াতামাত্তাউন দুনিয়াকে উপভোগ করে, তারা জিনা করে, মদ্যপান করে, আনন্দ ফুর্তি করে, যা মন চায় তাই করে। ইয়াতামাত্তাউন দুনিয়াকে উপভোগ করে। আল্লাহ বলছেন খায় কিভাবে? কামা তাকুলুল আনআম, চতুষ্পদ জন্তু যেভাবে খায়। কোনটি হালাল কোনটি হারাম এটা চতুষ্পদ জন্তুর নেই। চতুষ্পদ জন্তুর কোনো শরীয়ত নেই, আকাশ থেকে কোনো বিধান নেই। তুমি চতুষ্পদ জন্তু, তুমি যা ইচ্ছা তাই করো। আল্লাহ বলছেন এইগুলো মানুষ, কিন্তু মানুষ হলেও তারা চতুষ্পদ জন্তুর মতো খায়। এই চতুষ্পদ জন্তুর মতো মানুষ হওয়া সত্ত্বেও অন্নারু মাসওয়াল লাহুম, তাদের স্থান হচ্ছে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। নাউযুবিল্লাহ। আজকে মুসলমানদের মধ্যে লজ্জা হওয়া উচিত সেকুলার রাষ্ট্রের প্রশংসা করে, লজ্জা হওয়া উচিত কল্যাণ রাষ্ট্রের প্রশংসা করে তারা। নাউযুবিল্লাহ। একটু চিন্তা করে না? একটু চিন্তা নেই? তাদের গোটা জীবন গড়ে উঠেছে আল্লাহর বিরুদ্ধে, ওহীর বিরুদ্ধে, আসমানি কিতাবের বিরুদ্ধে, জান্নাতের বিরুদ্ধে। তাদের গোটা জীবন গড়ে উঠেছে জাহান্নামের পক্ষে। নাউযুবিল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর পরিচয় দিয়েছেন, তারা তাদের জীবন নিয়ে প্রশংসা করে। এজন্য আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, এই সব সেকুলারকে যারা সমর্থন করে, এই সমস্ত কল্যাণকে যারা
আখিরাতকে বাদ দিয়ে সমর্থন করে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কারণটা কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল, সেটা দিয়ে তারা বুঝে নাই। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু ছিল, সেই চক্ষু দিয়ে তারা দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, তাদের কান ছিল, সেটা দিয়ে তারা শুনে নাই। কি শুনে নাই? আল্লাহর কালাম, আল্লাহর বাণী, ওহির কথাবার্তা তারা শুনে নাই। আখিরাত বলতে একটা জীবন আছে, সেটা শুনে নাই তারা। একজন সত্তা, সে মহান, আল্লাহর অধিকার আছে তার উপর, সেটা শুনে নাই। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, এই মানুষগুলোকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো হচ্ছে চতুষ্প জন্তুর মতো। এরপর আল্লাহ তাআলা বলছেন, না, চতুষ্প জন্তু তো অনেক ভালো আছে, তার রবের আনুগত্য করে, কিন্তু এই মানুষগুলো বালহুম আদল, এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে নোংরা, এর চাইতে নির্বোধ। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে উদাসীন জাতি, উদাসীন। আখিরাতের চিন্তা নেই, আল্লাহর সাক্ষাতের চিন্তা নেই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে চিন্তা নেই, শুধু দুনিয়া, দুনিয়া, দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমরা দ্বিতীয় খুতবাতে ইনশাআল্লাহ ইসলাম রাষ্ট্রের পরিচয় তুলে ধরব ইনশাআল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, দুটো রাষ্ট্রের একটা মোটামুটি ধারণা আমরা পেয়েছি, যে সেকুলার রাষ্ট্র এবং কল্যাণ রাষ্ট্র কিসের উপর ভিত্তি করে, কোন চিন্তা চেতনার উপর, কোন মূল ভিত্তির উপর ভিত্তি করে এই রাষ্ট্র গড়ে উঠেছে। এই রাষ্ট্রের মানুষগুলোকে রাষ্ট্রনায়ক সহ রাষ্ট্রের পরিচালকরা কোন পথে নিয়ে যাচ্ছে, এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। এবার আরেকটি রাষ্ট্র পৃথিবীতে আছে, সেটা হলো ইসলামী রাষ্ট্র। এই রাষ্ট্রের সংখ্যা খুবই কম। এই রাষ্ট্রের মূল লক্ষ্যটা কি? এই রাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে ইকামাতু তাওহীদিল্লাহি আযজা ওয়া জাল্লা আলান নাস, মানুষের মাঝে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করা, মানুষকে পরিচালিত করা আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর। আলহামদুলিল্লাহ, এই রাষ্ট্রের মূল লক্ষ্য শুধু দুনিয়া নয়, দুনিয়া এবং আখিরাত দুটো মিলে। আলহামদুলিল্লাহ, এই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক সহ জনগণের মূল চাহিদা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের রব, দুনিয়াতে যত কল্যাণ আছে আমাদেরকে দাও, সুখ শান্তি দুনিয়াতে যাও, আর আখিরাতে যত কল্যাণ ও সুখ শান্তি আছে সেটাও দাও। আলহামদুলিল্লাহ। ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, আমিন। এই আশা আমাদের এই তাকওয়া মসজিদের সমস্ত মুসলমানদের, আলহামদুলিল্লাহ, পুরুষ এবং মহিলা সবার স্বপ্ন এটাই, যে আমরা দুনিয়াতেও সুখ শান্তি চাই, সুন্দর একটা জীবন চাই, আখিরাতেও আমরা জান্নাত চাই, আর জাহান্নাম থেকে মুক্তি চাই। আলহামদুলিল্লাহ, এটা তো সবার আছে, আল্লাহ কবুল করুক, আমিন। এখন এই যে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য অনেক মানুষ আমরা চেষ্টা করছি, যে ইসলামী রাষ্ট্র সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে, আমাদের একটা রাষ্ট্র দরকার, সেকুলার রাষ্ট্র থেকে আমরা মুক্তি চাই, আমরা কল্যাণ রাষ্ট্র থেকে বাঁচতে চাই। এই চিন্তা চেতনার উপর ভিত্তি করে আমরা কিন্তু ইসলামী রাষ্ট্রের জন্য চেষ্টা করছি। কিন্তু দেখা যায় সেই ইসলামী রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমরা ইসলামের যে নীতিমালাটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেই জাহিলি যুগে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন তাওহীদের উপর, সুন্নাহর উপর ভিত্তি করে, সেই মূলনীতিগুলো, সেই আদর্শকে আমরা বাদ দিয়ে এরকম সেকুলার রাষ্ট্র যেভাবে প্রতিষ্ঠিত হয়,
এভাবে কল্যাণ রাষ্ট্র যেভাবে প্রতিষ্ঠিত হয় তাদের মূলনীতি তাদের পদ্ধতিকে আমাদের জীবনে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। নাউজুবিল্লাহ। এটা কোন ধরনের চিন্তা চেতনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র কায়েম করেছেন সর্বপ্রথমেই শুধু মিছিলের মাধ্যমে নয়, তিনি ভাঙচুরের মাধ্যমে নয়, তিনি জাতিকে ধীরস্থিরভাবে 13টি বছর, একজন নবী অল্প দিন জীবিত থাকবেন, ওনার পর আর কোনো নবী আসবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 13টি বছর তাওহীদের দাওয়াত দিলেন, শুধু আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত দিলেন। কেন? কারণ ঈমান দরকার সর্বপ্রথম। মানুষকে আল্লাহমুখী করতে হবে। মানুষের জীবনে এই চিন্তা প্রথমে ঢুকাতে হবে যে তারা আল্লাহকে চায়, আল্লাহকে চায়, আল্লাহকে চায়। এটা প্রথমে ঢুকাতে হবে। এজন্য আল্লাহর পরিচয় সবচেয়ে বেশি মানুষের মাঝে তুলে ধরতে হবে। আর আমাদের অধিকার রক্তের বদলা চাই, আমরা মানুষের রক্তের বদলা চাই, মানুষের অধিকারের জন্য আমরা কথা বলছি। অবশ্যই ঠিক আছে, মানুষ হারিয়ে যাচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, মানুষকে জুলুম করা হচ্ছে। এই দাবিকে সামনে রেখে ইসলামী রাষ্ট্র চাচ্ছি, কিন্তু আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, আল্লাহর অধিকারকে নষ্ট করা হচ্ছে, সেই স্লোগান সেই দাবিতে আমাদের কোনো কর্ম হয় না। এজন্য দেখা যায় আল্লাহর তাওহীদ নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। আমাদের প্রত্যেকটি মিটিং, আমাদের প্রতিটি প্রোগ্রাম, আমাদের প্রতিটি নীতিমালা তাওহীদের উপর থাকে না। তাওহীদ মারিফাতুল্লাহ আযজা ওয়া জাল্লা বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম এবং গুণাবলীকে আমরা জনগণের সামনে তুলে ধরছি না। আল্লাহর তাওহীদুর রুবুবিয়্যাতকে সঠিকভাবে তুলে ধরছি না। আল্লাহর তাওহীদুল উলুহিয়াকে সঠিকভাবে জনগণের কাছে স্পষ্ট করছি না। কিভাবে শিরিক হয়, তাওহীদুর রুবুবিয়্যাতে কিভাবে শিরিক হয় আমার জনগণ জানে না। আমার জনগণ জানে না কিভাবে তাওহীদুল উলুহিয়াতে শিরিক হয়, আমার জনগণ জানে না। আমার মুসলমান জানে না কিভাবে তাওহীদুল আসমা ওয়া সিফাতে শিরিক হয়। যেই জাতির কাছে আল্লাহর পরিচয় স্পষ্ট, যেই জাতির কাছে শিরিক কিভাবে হয় অস্পষ্ট, যেই জাতির কাছে বেদাত কিভাবে হয় অস্পষ্ট, সেই জাতিকে দিয়ে ইসলামী হুকুমত কায়েম করা এটা নবীজির আদর্শ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর একাধারে তাওহীদের উপর দাওয়াত দিয়েছেন। এরপরে মদিনায় গিয়ে তিনি আলহামদুলিল্লাহ ইসলামের আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে তাওহীদ সহ সুন্দরভাবে পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিয়ে একটি রাষ্ট্র গঠন করেছিলেন আলহামদুলিল্লাহ। সুতরাং দাওয়াত হবে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার সর্বপ্রথম দাওয়াত। পরিবারকে আপনি গঠন করবেন, সমাজকে গঠন করবেন, এভাবে প্রতিটি মানুষের ঘরে ঘরে যেতে হবে, দোকান পাঠে যেতে হবে। দাওয়া আল ফারদিয়া যেমন লাগবে, মসজিদ ভিত্তিক দাওয়াত লাগবে, অনুরূপভাবে দাওয়া আল ফারদিয়া ব্যক্তিগতভাবে সবার কাছে গিয়ে তাদের কর্মস্থলে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করে দাওয়াত দিতে হবে। এভাবে শিক্ষা ব্যবস্থাকে আরো জোরদার করতে হবে। তাওহীদের ধারণা না দিয়ে কখনো জাতি গঠন করা যাবে না। জাতিকে পরিপূর্ণ ঈমানের শিক্ষা না দিয়ে কখনো জাতিকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করা, ইসলাম উপহার দেওয়া, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। যতটুকু আগাবো তার চাইতে আরো অনেক বেশি পিছিয়ে যাব। 1 কিলোমিটার এগিয়ে যাব, 100 কিলোমিটার পিছিয়ে যাব। আবারও বলছি, সবর করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করেছেন। আসুন সবরের মাধ্যমে আমরা ইসলাম হুকুমতকে কায়েম করবার চেষ্টা করি। নবীজির আদর্শকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জীবনে বাস্তবায়ন করে ইসলাম হুকুমতকে কায়েম করার চেষ্টা করি। আর এই ইসলাম হুকুমত, ইসলামী রাষ্ট্র হচ্ছে আদর্শ রাষ্ট্র। এখানে জনগণের জান, মাল, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান সব ধরনের নিরাপত্তার অসংখ্য অগণিত কোরআন এবং হাদিস রয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেকুলার রাষ্ট্র নয় এবং কল্যাণ রাষ্ট্র নয়, ইসলামী রাষ্ট্রকে সমর্থন করার তৌফিক দান করুন। এবং ইসলামী এই যে আদর্শ রাষ্ট্র, এই আদর্শ রাষ্ট্রকেই আমরা সাপোর্ট করি এবং সেটার পদ্ধতি হতে হবে আদর্শ পদ্ধতি, নবীজির আদর্শ পদ্ধতি। এর উপর যদি এগিয়ে যাই তাহলেই দুনিয়াতে আখিরাতে আমাদের সফলতা আসবে, অন্যথায় সফলতা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হঠাৎ করে এই গুরুত্বপূর্ণ বিষয়ে যতটুকু বলবার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যেন এর মধ্যে অনেক বারাকা দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ তুমি তাকওয়া মসজিদকে কবুল করো,
তোমার দিন প্রচারের জন্য কবুল করে নাও। এই মুসল্লিদেরকে, তাদের আত্মাকে তুমি আরো পবিত্র করো, তাওহীদ ও সুন্নাহর মাধ্যমে তাদের জীবনকে তুমি গঠন করে দাও, আমিন। তাদেরকে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।